বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য। তো এই যে কয়েনের ব্যাপারে আমি আগেবার আমার ভিডিওতে বলেছিলাম, যেটা হচ্ছে 1992 থেকে 1997 অবধি আমি আগে আমার ভিডিওতে বলেছি, কিন্তু যদি আপনারা না দেখে থাকেন তো ওইটা নিশ্চয়ই দেখবেন। তারপরে আমি আপনাকে আজকে জানাবো এই ভিডিওর মাধ্যমে কি আপনাদের মতো আপনি এই 5 টাকার কোন কয়েন কালেক্ট করলে ভালো টাকা আপনি পেতে পারেন। তো চলো আপনাকে ডিটেলসে জানাই। তো 1992 থেকে 1997 অবধি যদি জানকারি চাই তো আপনি আমার সে আগেকার ভিডিও দেখে নেবেন। আজকে আমি 1998 থেকে আবার জানাতে যাচ্ছি আপনাকে। তো 1998-এ আপনার এই জারি করা হয়েছিল 4 মিনিট থেকে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা মিন্ট। তো এই 4টেই মিন্টের কয়েন আপনার কমন ক্যাটেগরিতে আসে, আর এই কয়েন অনেক মাত্রাতে জারি করা হয়েছিল বলে এটার কোনো খাস ভ্যালু নাই। তারপরে যে এই কয়েন জারি করা হয়েছিল 1999-এ। তো দোস্ত এর আগে আপনাকে জানিয়ে দিই এই কয়েনের ব্যাপারে, কেন এই কয়েনের ব্যাপারে আমি তো আমার আগে ভিডিওতে জানিয়েছিলাম, কিন্তু আবার আপনাকে একবার জানিয়ে দিই। এই কয়েনটা জারি করা হয়েছিল 1992 থেকে 2004-এর মাঝখানে, আর এর যা মেটাল আছে ওটা কপার ও নিকেলের মিশ্র ধাতুতে জারি করা হয়েছিল। এর ওজনের ব্যাপারে যদি কথা বলি তো 9 গ্রাম এই কয়েনের ওজন আছে, আর এর যে ডায়ামিটার আছে যাকে সাইজও বলা হয় ওটা আছে 23 mm। और কয়েনের যে থিকনেস আছে ওটা 2 mm। और শেপ সার্কুলার और এজেসের ব্যাপারে যদি কথা বলি তো এটার সিকিউরিটি এজেসেরই এক কয়েন আছে। তো চলো আপনাকে জানাই 1999-এ যে কয়েন আছে ওটা জারি করা হয়েছিল 5টা মিনিট থেকে। তো এর মধ্যে দেখেন আমাদের ইন্ডিয়াতে তো 4টি মিন্ট আছে, তাহলে আপনি বলুন 5টা মিন্ট কোথায় থেকে এলো। তো আপনাকে জানাই এটা একটা বিদেশি মিন্ট থেকে জারি করা হয়েছিল, সেটা হলো মস্কো মিন্ট। তো বম্বে মিন্ট, কলকাতা মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্ট, তারপরে একটা আছে মস্কো মিন্ট। তো এর মধ্যে 5টি মিন্ট কমন ক্যাটেগরিতে আসে, কেন সবই মিন্ট থেকে প্রচুর পরিমাণে কয়েন জারি করা হয়েছিল। এবার 2002-তেও আপনার এই 5টা মিন্ট থেকে জারি করা হয়েছে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা আর মস্কো। তো এটাও অনেক মাত্রাতে জারি করা হয়েছিল বলে কমন ক্যাটেগরিতে আসে। তারপরে জারি করা হয়েছিল 2001-এ। তো এটা হয়েছিল 4টে মিন্টে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। তো এই 4টা মিন্টও কমন ক্যাটেগরিতে আসে, যেন এটাও অনেক মাত্রাতে এই 4টা মিন্ট থেকে জারি করা হয়েছিল। তারপরে জারি করা হয়েছিল 2002-এ, এটা মাত্র 3টা মিনিট থেকে জারি হয়েছিল বম্বে, কলকাতা আর নয়ডা মিন্ট থেকে। এর মধ্যে নয়ডা মিন্টের কয়েন একটুখানি স্ক্যারসে ক্যাটাগরিতে আসে, ওর আপনি ইউএনসি কন্ডিশনে 50 টাকা পেতে পারেন 2002-এর। তারপরে আমরা কথা বলবো 2003-এর ব্যাপারে। তো 2003-এ 4 মিনিট থেকে জারি করা হয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা। এই 4টে মিনিটে অনেক মাত্রাতে জারি করা হয়েছিল বলে এটা কমন ক্যাটাগরিতে আসে। এবার আমরা কথা করব 2004। তো দোস্ত 2004-এর যে কয়েনগুলো আছে এই প্রত্যেকটাই আপনার স্ক্যার অথবা রেয়ার ক্যাটাগরিতে আসে। তো এর মধ্যে যদি আপনার কাছে বম্বে মিন্টের আছে তো এটা অল্পখানিক স্ক্যার ক্যাটাগরিতে আছে। এর ভ্যালু আপনার পেতে পারেন 100, মানে 10 টাকা থেকে 100 টাকা। ভেরিফাইড টু ইউএনসি কন্ডিশনে 10 থেকে 100 টাকা আপনি পেতে পারেন। আর যদি আপনার কাছে এটা কলকাতা মিন্টের কয়েন আছে তো কলকাতা মিন্টের স্ক্যাচ ক্যাটাগরিতে আসছে, ওর ভ্যালু আপনি ভেরিফাইড কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা আর ইউএনসিতে 500 টাকা আপনি পেতে পারেন যদি আপনার কাছে এই কয়েন কলকাতা মিন্টের আছে। এবার আমরা কথা বলি এই কয়েনটা যদি আপনার কাছে হায়দ্রাবাদ মিন্টের আছে। হায়দ্রাবাদ মিন্ট মানে আপনার একটা স্টারের মিন্ট মার্ক থাকবে, মানে ওটা হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন অনেকই স্ক্যাচ ক্যাটাগরিতে আসে, রেয়ার ক্যাটাগরিতে আসে। এটা এই কয়েন যদি আপনার কাছে আছে ভেরি ফাইন কন্ডিশনে আপনি পেতে পারেন 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি আপনার কাছে আছে তো আপনি পেতে পারেন 2000 টাকা, আর ইউএনসি কন্ডিশনের এই কয়েন যদি আপনার কাছে আছে 3000 টাকা থেকে 3500 টাকা অবধি আপনি এই কয়েনের পেতে পারেন। কিন্তু আপনার চাই 2004 হায়দ্রাবাদ মিন্ট। তো চলো 3টাই কয়েন আপনাকে দেখাই। এই দেখেন এই প্রথমে আপনি দেখতে পাচ্ছেন 2004। এখানে আপনি দেখতে পাচ্ছেন 4 কোণেওয়ালা ডায়মন্ড মিন্ট মার্ক যাকে বলা হয়। তো এটা হয়ে গেল আপনার বম্বে মিন্টের কয়েন। ওর এটার ব্যাপারে আপনাকে জানাই, এই আপনি দেখছেন সিকিউরিটি এজেসের কয়েন আছে, দেখতে পাচ্ছেন এটার চারদিকে সিকিউরিটি এজ। এটা মাঝখানে একটা বক্স করা আছে, তার মধ্যে ডট করা আছে, এটা হলো সিকিউরিটি এজের কয়েন। এটা হলো 2004-এর আপনার বম্বে মিন্টের কয়েন। এবার কলকাতা মিন্টের কয়েনের ব্যাপারে আপনাকে জানাই। তো এটা দেখেন ইয়ারের নিচে কোনো মিন্ট মার্ক নাই। তো এটা হয়ে গেল আপনার কলকাতা মিন্টের কয়েন এজেসের কয়েন। এটা সবই সিকিউরিটি এজেস জারি করা হয়েছিল। আর আপনি এটা দেখেন এটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন, দেখতে পাচ্ছেন এখানে স্টারের মিন্ট মার্ক আছে। 2004 খুব লাইট হয়ে গেছে আমার এই কয়েনে, দেখেন আপনি এবার দেখতে পারবেন স্টারের মিন্ট মার্ক আছে 2004-এর। তো এটা যদি আপনার কাছে এদিকে এটা আমার আছে ফাইন কন্ডিশনে, এটা 1000 টাকা আপনি পেতে পারেন। কিন্তু এটা যদি ইউএনসি কন্ডিশনে থাকে একদম চমচমাতা, যেটা সাফ একদম ক্লিয়ার দেখা যায়, স্টার একদম ক্লিয়ার যেমনি স্টার আপনাকে দেখায় এর মধ্যে আপনি দেখেন একদম কত ক্লিয়ার দেখা যাচ্ছে স্টার, এরকম একদম সাফ ক্লিয়ার
যদি দেখা যায় একদম চমচমাতা কয়েন কোথা থেকে একদম ঘষা না থাকে তাহলে আপনি এটা 3 থেকে 3.5 হাজার টাকা পেতে পারেন এই কয়েনের। আর এর মধ্যে আপনাকে জানিয়ে দেখেন এই সবই কয়েন জারি করা হয়েছিল আপনার সিকিউরিটি এজে, কিন্তু এই কলকাতা মিন্টে একটা এরার হয়েছিল যার মধ্যে একটা কয়েন যে কলকাতা মিন্ট থেকে কিছুটা কয়েন অল্প মাত্রাতে রেডেড এজিসে জারি করা হয়েছিল। এই দেখতে পাচ্ছেন আপনার রেডেড এজিস আর সিকিউরিটি এজিসের তাপাত আপনি দেখতেই পারবেন। এটা দেখেন এখানে মানে বক্স আছে তার মাঝখানে ডট আছে, ওটা শুধু লাইনিং লাইনিং আপনি দেখতে পাচ্ছেন। তো এটা 2004-এর কলকাতা মিন্ট থেকে এই এরারটা জারি করা হয়েছিল বাই মিস্টেক। তো এ কয়েন যদি আপনার কাছে থাকে তো এর ভ্যালু আপনি এটা দেখতে পাচ্ছেন একদম ফাইন কন্ডিশনে কয়েন আছে, একদম ভেরি ফাইন কন্ডিশনে কয়েন আছে, একদম দুদিকে আপনি দেখতে পাচ্ছেন কোথায় ঘষা নাই। আর এটা রেডেড এজেসে কয়েন আছে, দেখতে পাচ্ছেন সব দিকে লাইনিং লাইনিং আছে। 2000 থেকে 2500 টাকা অবধি পেতে পারেন। তো আশা করি আপনি ভালো করে বুঝতে পেরেছেন কি আপনাদেরকে কোন ইয়ারের কোন মিন্টের কয়েন আপনার কালেকশনে অ্যাড করতে হয়। তো আপনাকে জানিয়ে দিই এর মধ্যে আপনাকে কালেক্ট করতে হবে 2004-এর কলকাতা মিন্ট আর 2004-এর হায়দ্রাবাদ মিন্ট, তাহলেই আপনি ভালো টাকা পেতে পারেন। আর যদি আপনার কাছে 2004-এ কলকাতা মিন্ট আছে তো নিশ্চয়ই দেখবেন সিকিউরিটি এজ আছে না রেডেড এজ আছে। তো আজকের জন্য এতই, ধন্যবাদ ভিডিওকে লাস্ট অবধি দেখার জন্য। আপনার দিন শুভ মঙ্গলময় হোক।